আমি নুরুন্নাহার আজকে দেখাবো মাখা ঝোঁকা করে বেগুনের তরকারি রান্না করা, মানে একদম বোনা করে ফেলবো। তো মাছগুলো টুকরো করে দেবো আর একটা করে, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে, মাছের ফ্লেভার বেগুনের সাথে চলে আসবে। তো আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। এই যে দেখো, এখানে কাঁচামরিচ মানে গ্রিন চিলি টুকরো করে কেটে নিয়েছি। অনিয়ন দেখো কী অবস্থা, মোটা হয়ে গেছে কাঠটা, কুচানোগুলো কোনো ব্যাপার না। ও আচ্ছা, এটা পাছাটা কেটে দিতে হবে, ভুল হয়ে গেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে এই যে বেগুন টুকরো করে কেটে নিয়ে আমি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, তাহলে আমার এখানে ভেজিটেবল ক্লিন করা হয়ে গেছে। এখানে মাছ, আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, অয়েল, দেন কি মশলা অবশ্যই। আর এইখানে আমি ফার্স্ট টাইম পানি দিয়েছি, দেখাচ্ছি তোমাদের। তো আমি বেগুন দিয়ে দিচ্ছি, একদম সহজ রেসিপিটা। আচ্ছা, তো এইখানে রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো মাছ, এটা ফিশ। তো এটা যখন আমরা গেস্টদের সামনে প্রেজেন্ট করব সে সময় কিন্তু আস্তটা দিতে হবে। সো আমি যখন নিজেরা খাবো তখন তো নিজেদের মতো করে দিতে হবে পানি, তাহলে আমি টুকরো করে দিই। হ্যাঁ, ভালো ফ্লেভার আসবে, ভেজিটেবলের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। তো অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আসলে এগুলো পরিমাপ থাকতে হবে। আমরা যখন রান্না করব সবসময় মনে রাখবা, হলুদ যদি আধা চামচ দিই তাহলে কিন্তু মরিচের গুঁড়া 1 চামচ দিতে হবে। আর হলুদের গুঁড়ো যদি 1 চামচে মানে 2 ভাগের 4 ভাগের 1 ভাগ দিই তাহলে তো মানে আসলে মশলাটা পরিমাপ করে দিতে হবে। তো আমি আস্ত দিয়ে দিব নাকি? আচ্ছা, দিয়ে দিই। তাহলে এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। তো দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু পানিও মোটামুটি দিয়েছি। ব্যাস, এখন এটা চুলায় দিয়ে মানে উনানে দিয়ে আমাকে মানে লাড়া দিয়ে ঢেকে দিতে হবে, এইটুকু কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাপ ধরিয়ে দিব, মানে চুলা জ্বালিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আমি চুলায় দিয়ে দিব এখন। এই যে চুলায় দিয়ে দিয়েছি। তো এই যে প্রায় হয়ে গেছে। এই যে একটা টমেটো দিয়েছি, আর কিন্তু টমেটো কিন্তু সেদ্ধ না হলেও সমস্যা নেই, কারণ টমেটো আমরা কাঁচাও খেতে পারি। তোমরা অনেকে মনে করবো যে টমেটো সেদ্ধ হয় না, খাওয়া যাবে না, তা কিন্তু না। টমেটো হাফ সেদ্ধ হলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
হয়ে গেছে তরকারি, আর হওয়ার প্রয়োজন নেই। ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আমার একদম রান্না শেষ। চুলো বন্ধ করে দিই। এরকম একটু ভেজা ভেজা থাকবে, তাহলে কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। এটা ঠান্ডা হয়ে গেলে কালারটা আরেকটু ভালো আসবে। তো ঠিক আছে, আমি নরনাহার আজকের মতো আল্লাহ হাফেজ। তো আমি বেগুন দিয়ে দিচ্ছি, একদম সহজ রেসিপিটা। আচ্ছা, তো এইখানে রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ, আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো মাছ, এটা ফিশ। তো এটা যখন আমরা গেস্টদের সামনে প্রেজেন্ট করব, সে সময় কিন্তু আস্তটা দিতে হবে। সো আমি যখন নিজেরা খাবো তখন তো নিজেদের মতো করে দিতে হবে পানি। তাহলে আমি টুকরো করে দিই, হ্যাঁ, ভালো ফ্লেভার আসবে, ভেজিটেবলের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। তো অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আসলে এগুলো পরিমাপ থাকতে হবে। আমরা যখন রান্না করব সবসময় মনে রাখবা, হলুদ যদি আধা চামচ দিই তাহলে কিন্তু মরিচের গুঁড়া 1 চামচ দিতে হবে। আর হলুদের গুঁড়ো যদি 1 চামচে মানে 4 ভাগের 1 ভাগ দিই, তাহলে তো মানে আসলে মশলাটা পরিমাপ করে দিতে হবে। তো আমি আস্ত দিয়ে দিব নাকি? আচ্ছা, দিয়ে দিই। তাহলে এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। তো দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু পানিও মোটামুটি দিয়েছি। ব্যাস, এখন এটা চুলায় দিয়ে মানে উনানে দিয়ে আমাকে মানে লাড়া দিয়ে ঢেকে দিতে হবে। এইটুকু কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাপ ধরিয়ে দিব, মানে চুলা জ্বালিয়ে দেব, তাহলে হয়ে যাবে।